বাঙালিদের এখনো পুরোপুরি চিনিস না। ওরা পুজোয় যেরকম ধুনুচি নাচ নাচতে পারে, মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি শুয়া? আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা, সারা বাংলা থেকে 2-1 পিসি বেরোয়। ফেরাটা হয়তো আমার আর হবে না বাংলা সিনেমাতে। এক সময় তিনি ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় খলনায়ক। তার তীক্ষ্ণ চাহনি, রাজভারী কণ্ঠস্বর আর দাপটে অভিনয় পর্দার এনে দিত এক ভিন্ন মাত্রা। দেব থেকে শুরু করে জিতের মতো মেগাস্টারদের ছবিতে তার উপস্থিতি ছিল অপরিহার্য। তিনি অভিনেতা সুরজিৎ সেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো সুরজিৎ সেনের বাস্তব জীবন কাহিনী। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আজ সেই আলো ঝলমল জগৎ থেকে বহু দূরে ব্যারাকপুরে এক সাধারণ মুদির দোকানে তার নতুন জীবন, গ্ল্যামার আর আলোর ঝলকানি ছেড়ে হাতে তুলে নিয়েছে এক সংগ্রামী মানুষের পরিচয়। কি করে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠলেন একজন মুদির দোকানদার। 1998 সালে শুরু হয়েছিল সুরজিৎ সেনের অভিনয় জীবন। ছোট পর্দা থেকে বড় পর্দা নিজেকে অভিনয় হিসেবে প্রতিষ্ঠান করতে লড়েছেন দীর্ঘদিন। তার কঠোর পরিশ্রম খুবই দ্রুত তাকে টলিউডের পরিচিত মুখ করে তোলে। তিনি মূলত খলনায়ক এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, কিন্তু নায়কের মতো তার চরিত্রগুলি দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিল। একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। এই পেশাকে তিনি শুধু জীবিকা হিসাবে দেখেননি, এটা ছিল তার স্বপ্ন, তার আবেগ। তিনি নিজেই বলেছিলেন, অভিনয় আমার কাছের জীবন, এছাড়া আর কিছু ভাবতে পারিনি। তবে টলিউডের এক রঙিন পর্দায় আড়ালে ছিল এক কঠিন বাস্তব। একজন বহিরাগত অভিনেতা হিসাবে কাজ পেতে এবং টিকে থাকতে তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে। বহু বছর ধরে অভিনয় করেও তার রোজগার ছিল খুব সীমিত। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, 1998 সাল থেকে 2002 সাল অর্থাৎ প্রায় 22 বছর অভিনয় করে তিনি সব মিলিয়ে মাত্র 5 লক্ষ টাকা উপার্জন করতে পেরেছেন। এই অঙ্কটি বুঝিয়ে দেয় ক্যামেরার সামনে থাকা প্রতিটি মুহূর্তের জন্য তাকে কতটা কঠিন মূল্য দিতে হয়েছে। 2020 সালের পর পরিস্থিতি আরো জটিল হয়। দীর্ঘ প্রায় 5 বছর ধরে টলিউড থেকে কোনো কাজের সুযোগ পাননি তিনি। অভিনেতা সুরজিৎ সেনের দাবি, এটা ছিল রাজনৈতিক প্রভাবের ফল। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও কাজ পাওয়া কঠিন হয়ে যায়। সংসার, মা বাবার দায়িত্ব এবং নিজের প্রয়োজন সবকিছুর জন্য চাই নিয়মিত আয়। তাই সম্মানজনকভাবে জীবনযাপনের তাগিদে তিনি বেছে নিলেন নতুন পথ। ব্যারাকপুরে নিজের বাড়িতেই শুরু করলেন একটি মুদির দোকান। আইসক্রিম, ঠান্ডা পানীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে তিনি এখন সংসার চালান। সিনেমার লাইট, ক্যামেরা, অ্যাকশনের পরিবর্তে এখন তার জীবন নতুন রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত দোকানের কাস্টমারদের সঙ্গে কথা বলা। বর্তমানে তার পরিচয় অভিনেতা নয়, বরং মুদি দোকানদার। তার কাছে এই কাজ কোনো ছোট বিষয় নয়, কারণ সম্মানের সঙ্গে জীবন ধারণ করাই আসল চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, জীবনের এই কঠিন সময়ে ব্যক্তিগত সম্পর্কেও নানা জটিলতা এসেছে, তবে এ বিষয়ে তিনি জনসমক্ষে খুব বেশি কথা বলতে চাননি। তিনি মনোযোগ দিয়েছেন তার বর্তমান জীবন ও পরিবারকে। মা বাবার সঙ্গে ব্যারাকপুরের এই ছোট ঘরেই তিনি খুঁজে নিয়েছেন জীবনের নতুন অর্থ। পর্দার খ্যাতি, হাততালি, পুরস্কার সব আজ অতীত, কিন্তু এই অতীত নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কারণ তিনি জানেন শিল্পীর কাজই হলো মানুষকে বিনোদন দেওয়া। তবে শিল্পীর বাজারে টিকে থাকতে না পারার কষ্টটা এখনো তার মনে লুকিয়ে আছে। অভিনেতা সুরজিৎ জীবনের এই গল্প আমাদের শেখায়, জীবনের আসল হিরোগিরি থাকে সংগ্রামের মধ্যে, হার না মানা মানসিকতার মধ্যে। ক্যামেরার সামনে যেমন দাপটে ছিলেন, ঠিক তেমনি তিনি বাস্তব জীবনে এক নতুন ভূমিকায়। গ্ল্যামারের ঝলকানি হারিয়ে গেলেও তিনি আজ আমাদের কাছে একজন সত্যিকারের সংগ্রামী মানুষ, একজন রিয়েল লাইফ হিরো। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। সুরজিৎ সেনের জীবন সংগ্রাম সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরো জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।